2009 থেকে 2024-এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের 36 দিনে কি এই আপেল টপকিয়ে পড়েছে নিউটনের আপেল? না। বন্ধুদের বুঝতে বলবো, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। 71-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি দিয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয় সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমার ভাই পড়ুয়ার সাহেব বলে গিয়েছেন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো। তাদের প্রত্যাশা কি? জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি? সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি? আইনজীবীদের প্রত্যাশা কি? বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার 71 আসে না, বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে না। এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই জাতির, সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি, সারা জীবন আমরা দায়ী থাকব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বাস্তবায়ন করলেন না আমাদের প্রত্যাশা। আমাদের এখানে শহীদ জননী এবং যিনি 2 চোখে অন্ধ হয়েছেন, জুলাই যোদ্ধা, তার কিছু আকুতি আছে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, যারা আহত হয়েছেন, কর্ম করে খেতে পারবেন, তাদের বিবেচনা একটা ক্লাস করতে হবে। আর যারা এমন আহত হয়েছেন যে জীবনের জন্য বেকার হয়ে গেছেন, কিছুই করতে পারবে না, তাদের জন্য একটা ক্যাটাগরি করতে হবে, তারা যেমন 2 যুগে যুদ্ধ হয়েছে।